নমস্কার, আমি জ্যোতিষী পার্থ সান্যাল। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়ায়। আপনারা যদি কেউ হস্তবিচার এবং জন্মকুণ্ডলী বিচার করতে ইচ্ছুক হন তাহলে কিন্তু আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আজকে আপনাদের বলবো শনির সাড়ে সম্বন্ধে। শনির সাড়ে একটা মানুষের জীবনে 2 থেকে 3 বার আসে। তার জীবনের প্রথম সময় যখন শনির সাড়ে মানুষের জীবনে আসে, শনি কিন্তু ডিপ্রেশনের কারক গ্রহ। শনি মানুষের জীবনে বাল্যকালে শনি কিন্তু মানসিক কষ্ট এবং অস্থিরতা দেয়। কোনো জাতক জাতিকার শনির সাড়ে চললে তার বাবা এবং মার শরীরের উপর কিন্তু এফেক্ট পড়ে এবং কর্মে বাধা সৃষ্টি করে। হওয়া কাজ কিন্তু হবে না, প্রেমে কিন্তু বাধা সৃষ্টি করবে, অর্থনৈতিক দিকে কিন্তু আপনাদের কিছু সমস্যা দেবে এবং বাড়ির যারা বয়স্ক আছেন তারা কিন্তু ঋণের বোঝকা কিন্তু এদের বেড়ে যাবে। এছাড়া মধ্যমভাবে যখন শনির সাড়ে চলবে তখন কিন্তু নিজস্ব কর্ম নিয়ে নানান সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়বেন। আপনাদের কর্মের রেজাল্ট কিন্তু ভালো হবে না এবং শনিদেব কিন্তু বারবার কর্মটা পরিবর্তন করায়। কাজ করে শান্তি কিন্তু আপনি পাবেন না এবং তৃতীয় স্তরে যখন বয়স্ককালে যখন মানুষের জীবনে শনির সাড়ে আসে তখন কিন্তু পিঠের ব্যথা, কোমরের ব্যথা, নার্ভের কিছু সমস্যা আসতে পারে, পায়ের ব্যথা এবং এইসব সমস্যায় কিন্তু আপনাদের ভোগাবে। শনি গ্রহ খারাপ থাকলে যে সমস্যাগুলো আমাদের জীবনে হয়, দুঃখ আসবে, হতাশা এবং কষ্ট আসবে। কষ্টের কারক গ্রহ শনি। শনিকে আমরা সবসময় অশুভ গ্রহ বলি এবং শনিকে আমরা ভয় পাই। যে কোনো মানুষের জীবনে কোনো সমস্যা যদি আসে তাহলে আমরা মনে করি এতে শনির হাত রয়েছে। জ্যোতিষ থেকে আমরা জানতে পারি শনি গ্রহটা মানুষকে কষ্ট দিতে চায় না। মানুষ এমন কিছু কাজ করে ফেলে যে এই কারণে শনিদেব তাকে কষ্ট দিতে বাধ্য হন। কিন্তু শনিদেব যেভাবে বসে থাকেন, কোনো ব্যক্তি যদি সেই ভাবকে খুব নিখুঁতভাবে দেখেন এবং সেই ভাবের ফলটাকে নিষ্ঠাভাবে করেন তাহলে কিন্তু শনির কুপ্রভাব অনেকটাই কমে যায়। শনিদেব কিন্তু কর্মের ফলদাতা। আপনাদের কর্মের উপরে কিন্তু শনিদেব ফল দেন। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।